জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপথ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। ডিএনএ পরীক্ষা ছাড়াই ধর্ষণের বিচার করার বিধান সংযোজন করে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমনে আইনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংশোধিত আইনে বিয়ের প্রলোভন ধর্ষণ মামলার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন থেকে কমিয়ে 7 বছরে আনা হয়েছে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমনে সংশোধিত আইনের অনুমোদন ছাড়াও সরকারি বাড়ি ক্রয়ের ক্ষেত্রে নাম বদলের বাধা দূর করা সহ সরকারি চাকরিতে শূন্য পদ পূরণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া এবছর চৈত্র সংক্রান্তিতে পার্বত্য 3 জেলায় সরকারি ছুটির সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে। সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে এবং সেইটার ক্ষেত্রে আরও যা যা সেফগার্ড নেওয়া যায়, যে সমস্ত সেফগার্ড মেজার এই লর ক্ষেত্রে নেওয়া দরকার সেগুলোর ব্যবস্থাও করা হয়েছে। একমাত্র নির্বাচনের মাধ্যমে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর আইডিবিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এই কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও বলেন, জনগণের নির্বাচিত সরকারই আগামীর সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে। বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, এইটার প্রতিফলন একমাত্র সম্ভব বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে। এইটার প্রতিফলন সম্ভব, আর কোনো পথ নাই। কারণ অনেকের অনেক মত থাকবে, আমাদের সকলের মতের প্রতি সহনশীল হতে হবে, শ্রদ্ধা জানাতে হবে, সম্মান জানাতে হবে, কিন্তু সিদ্ধান্ত হবে দিনের শেষে বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় বরিশাল ক্লাবে মিলনায়তনে এক অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজ ও দখলদারদের সাথে কখনোই আপোষ করবে না এনসিপি। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে স্পষ্টভাবেই বলেছে যে আমরা দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের যে মৌলিক সংস্কার, সেই সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনের দিকে যাব এবং নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল করেছি এবং আমরা আমাদের জায়গাতে বলছি যে নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন। আর আমরা মনে করি গণপরিষদ নির্বাচন ছাড়া একটি নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার প্রয়োজন নয়। বাতিল হতে যাচ্ছে 96টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। তবে এই বিষয়ে ঈদের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ইসি ভবনে পর্যবেক্ষক নীতিমালা এবং রাজনৈতিক দল নিবন্ধন সহ 5 বিষয়ে বৈঠকে বসে কমিশন। পরে ইসি আনোয়ারুল ইসলাম জানান, এবার স্বচ্ছ, নিরপেক্ষ ও নজিরবিহীন নির্বাচন করবে কমিশন। জানান, ভোট কেন্দ্র স্থাপনে ডিসিএসপিদের নিয়ে কমিটি থাকছে না। এবার দল নিবন্ধন রুলের আদেশ এখনও ইসির কাছে আসেনি বলে জানান ইসি আনোয়ারুল ইসলাম। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচন কমিশনের কাছে চায়, শর্ত পূরণ হলে পরে নিবন্ধন দিবে, যদি না চায় তাইলে পরে তো নিবন্ধন লাগবে না। এখন নির্বাচনের যে গণবিজ্ঞপ্তিটা, এটি আপনারাই বলতেছেন যে স্থগিত হয়তো আগামী সপ্তাহে খবরটা আমরা পাবো এবং কপিও আমরা পেয়ে যাব। আমরা একটা খসড়া দাঁড় করিয়েছি, খসড়াটি কমিশনের মিটিংয়ে প্লেস হবে, আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত হবে।
দেশকে একটি কিলিং মেশিনে পরিণত করেছিল শেখ হাসিনা। জুলাই শহীদদের আত্মত্যাগে দেশ মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালনকারী জুলাই হিরোদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ফ্যাসিস্ট হাসিনার জুলাইয়ের গণহত্যার বিচারের দাবি জানান। এছাড়াও আবরার ফাহাদ থেকেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদের শুরু হয় বলে মন্তব্য করেন তিনি। জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের দায়িত্ব সরকারের পাশাপাশি সচেতন নাগরিক সবাইকে নিতে হবে। পরে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারকে সংবর্ধনা প্রদান করে বৈষম্য বিরোধী প্রকৌশল পরিষদ। হত্যার বিশাল মেশিন তৈরি করেছিল শেখ হাসিনা। সেই কিলিং মেশিনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্টস আমরা খুঁজে বের করবো ইনশাল্লাহ, এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে আমরা বাধ্য করব। সেটা এই সরকারকে হোক অথবা পরবর্তী যে কোনো সরকার ক্ষমতায় আসুক না কেন, আমরা রাজপথে দেখে থেকে আমাদের লড়াই কোনোদিন বন্ধ করব না। পাবনার ঈশ্বরদীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। বিকেলে ঈশ্বরদী পাবনা মহাসড়কের বহরপুরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায় ফলকা পরিবহনের একটি বাস ঈশ্বরদী যাচ্ছিল, তখন পাবনামুখী একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শিশুসহ 5 জনের মৃত্যু হয় এবং 1 জন গুরুতর আহত হয়। আহত 1 জনকে চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সূচনা ফাউন্ডেশনের নামে টাকা আত্মসাৎ ও জীবন বৃত্তান্তে ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে নিয়োগের অভিযোগে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমর বিরুদ্ধেও মামলা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। পিতার সহযোগিতায় ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 4,43,00,000 টাকারও বেশি জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন সম্পদ অর্জন সহ তার নামেও 18টি ব্যাংক হিসাবের 48,49,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রমাণিত হয় জনাব সুমাইয়া হোসেন এবং তার পিতা জনাব আমির হোসেন আমুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফিলিস্তিনের উপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ। একই সময়ে গাজায় নির্মম ও নিষ্ঠুর গণহত্যার প্রতিবাদে উত্তর বাড্ডায় বিক্ষোভ মিছিল করে জামাত। এর আগে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ইসরায়েলের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায় জাতীয় ইমাম পরিষদ। এছাড়া বায়তুল মোকাররমের সামনে মিছিল ও সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশও। এ সময় আয়োজন থেকে বক্তারা গাজায় নির্মম ও নিষ্ঠুর গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘ, আরব লীগ, ওআইসি ও কমনওয়েলথ সহ বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপের আহ্বান জানান। ইসরায়েলের অমানবিক হামলার বিরুদ্ধে দায়িত্বহীন কণ্ঠে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে ইসরায়েলের এই গণহত্যা বন্ধ করব ইনশাআল্লাহ। ফিলিস্তিনের গাজাবাসীদের নারী, শিশু, পুরুষ নির্বিশেষে গণহত্যা চালিয়ে একদিনেই হাজারেরও অধিক মানুষকে তারা হত্যা করেছে। এই যুদ্ধাপরাধী, গণহত্যাকারী নেতানিয়াহুকে অবিলম্বে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করতে হবে। বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে
10 জন নারীকে এডিজিএফবি এভিয়েটর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়েছে। এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ এডিজিএফবির আয়োজনে এবার ছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দ্বিতীয় আসর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, সমাজের নারীদের অবস্থানকে উজ্জীবিত করতে এই অ্যাওয়ার্ড ভূমিকা রাখবে। এ সময় তিনি সমাজের অন্যান্য নারীদের উৎসাহিত করতে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের আহ্বান জানান। আজকে আমি যে 10 জনের দেখলাম, তারা যে পিছন থেকে, তারা যে অ্যাক্টর, তারা না করলে অনেক কিছু হবে না, সেটা কিন্তু আমি মনে করি যে এই যে একটা ভূমিকা আপনারা রাখছেন এবং এটা রাখা যে আপনারা রেখে গেছেন, হয়তো অনেকে আপনাদেরকে দেখেও নেই। আজকে যে জার্নালিস্ট ফোরাম আপনারা যেটা করেছেন, সেটা তাদেরকে তুলে ধরেছেন, এটা কিন্তু আমি মনে করি যে আরো অনেককে উৎসাহিত করবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি ভেঙে গাজা ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর গেল 2 দিনে নিহতের সংখ্যা 500 ছাড়িয়েছে। এর মধ্যে অন্তত 200 শিশু ছিল বলে দাবি করেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর পর্যন্ত উপত্যকাটিতে প্রাণহানি হয়েছে 85 ফিলিস্তিনির, আহত অন্তত 133 জন। বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানের নির্দেশ দেওয়ার পর এবার পশ্চিম তীরেও ফোর্স পাঠাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু। এদিকে টাইমস অব ইসরায়েলের তথ্য বলছে, গাজা থেকে তেল আবিবের দিকে ছোড়া হামাসের 3টি রকেটের মধ্যে একটি প্রতিহত করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাকি 2টি রকেট আঘাত এনেছে জনশূন্য অঞ্চলে। তবে নিরাপদ শেল্টারে যাওয়ার সময় তেল আবিব ও জেরুজালেমে অন্তত 13 জন আহত হয়েছে। এবার খেলার প্রসঙ্গ। বাংলাদেশের ক্রীড়া জগতে দীর্ঘদিন একক রাজত্ব ছিল ক্রিকেটের, তবে জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীদের আগমনে ফুটবলেও লেগেছে উৎসবের আঁচ। ফুটবলের সাফল্য আসলে দেশের মানুষ আবারও ফুটবলে মেতে উঠবে, এমনটাই মনে করেন ক্রিকেটার আবু হেদের রনি। ফুটবলটা কিন্তু বাংলাদেশের ভালোবাসার জায়গা। এখন আমার কাছে মনে হয় যে একটা পরিবেশ হয়েছে ফুটবলের, আমার কাছে মনে হয় এই পরিবেশ থেকে যদি আমরা সামনে এগিয়ে যেতে পারি, আমাদের কিন্তু অনেক ভালো ফিউচার আছে ফুটবলে। কারণ বাংলাদেশের মানুষ অনেক ভালো ফুটবল প্রেমী। আর হামজার সাথে আমার কাছে মনে হয় টিমের স্ট্রেংথ অনেক বেড়েছে। ইউটিউবে অনেক ক্লিপস দেখেছি ওনার, খুব ভালো ডিফেন্স করে, আর ডিফেন্স মিডফিল্ড থেকেও অ্যাটাকে উঠতে পারে। সো খুবই ইমপ্রেসিভ একজন প্লেয়ার। পার্সোনালি আমিও একটা ফুটবলের টি শার্ট অর্ডার দিয়েছি। নতুন যে টি শার্টটা আমার খুব ভালো লেগেছে, ওই যে ম্যাচের অ্যাওয়ে ম্যাচ যেটা। ফিফার আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার বাফুফের কাজে স্বচ্ছতা বাড়বে বলেও জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। কার্যনির্বাহী কমিটির সভা শেষে একথা জানান তিনি। সভায় চলতি বছরের বাজেট পাশ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 2025-এর যে বাজেট, আমাদের যে বাজেটটা ছিল, আজকে সেই বাজেটটা আমাদের পাশ করা হয়েছে। HR বিষয়ে সংক্রান্ত যেসব আলোচনা হয়েছে এবং সেটাও আমাদের পাশ হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের স্কুল ফুটবলটা আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে এবং সব ইংলিশ মিডিয়াম, এখানে স্কলাস্টিকা, আগা খান, সানবিম, বড় যে ইংলিশ মিডিয়ামের স্কুলগুলি আছে, সেই স্কুলগুলির যে স্কুল ফুটবল আপনারা জানেন যে ফর্টিসের মাঠে অনুষ্ঠিত হবে। IPL শুরুর আগেই সুখবর পেলেন পেসাররা। এবারের আসরে বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজিগুলোর অধিনায়কদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত রিভার্স সুইং করাতে বলে লালা ব্যবহার করে শাইনিং করেন বোলাররা। 2020 সালে করোনা ভাইরাসের প্রকোপে বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় ICC। পরবর্তীতে সব ধরনের ক্রিকেটেই সেই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়। তবে করোনা সংক্রমণ কমে যাওয়ার পর থেকে বোলারদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও দাবি জানিয়ে আসছিল। কদিন আগে ভারতীয় পেসার মোহাম্মদ শামি বলেছিলেন, লালা ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে দিলে পেসাররা রিভার্স সুইং করানোর সুযোগ পাবেন। এর আগে জসপ্রীত বুমরাহ, টিম সাউদিরাও একই দাবি জানান। তাদের মতে আধুনিক ক্রিকেট যে হারে রান হচ্ছে তাতে ব্যাটাররা একচেটিয়া সুবিধা পাচ্ছেন, বোলারদের জন্য কোনো সুযোগই থাকছে না। তাদের দাবি, সবার দাবির প্রেক্ষিতে IPL-এর লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিলেও ICC এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।